যুক্তরাষ্ট্রের কঠোর সব নিষেধাজ্ঞায় পর্যুদস্ত ইরান। অর্থনীতি, বাণিজ্য সহ সব খাতই এর ভুক্তভোগী। তবে এত সব নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন শক্তিশালী হয়ে উঠছে ইরানের ফার্মাসিউটিক্যাল খাত। জরুরি কাঁচামাল প্রাপ্তির সংকট থাকলেও ইরান অভ্যন্তরীণভাবেই বেশিরভাগ ওষুধ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে, যা ওষুধ শিল্পের অভ্যন্তরীণ বাজারকে উন্নীত করেছে $4 বিলিয়ন। নিষেধাজ্ঞা যতই গেড়ে বসছে ততই স্বনির্ভর হয়ে উঠছে এ খাত। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য খাতের অনেক পণ্যই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত নিষেধাজ্ঞার আওতায় না থাকলেও আর্থিক খাতে নিষেধাজ্ঞা থাকায় ইরানের সঙ্গে লেনদেনের বিষয়টি এড়িয়ে যেতে চায় আন্তর্জাতিক অনেক ব্যাংক। এতে করে স্বাস্থ্য খাতে অনিশ্চয়তা তৈরির ঝুঁকি রয়েই যায়। এ ধরনের অনিশ্চয়তা এড়াতেই স্বনির্ভর হওয়ার পথে হেঁটেছে ফার্মাসিউটিক্যাল খাত। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন ওষুধ বানাতে যেসব মলিকিউল প্রয়োজন তার 2/3 উৎপাদন করা হয় দেশে। এছাড়া ফিনিশ মেডিকেল প্রোডাক্টের 98% উৎপাদন করা হয় অভ্যন্তরীণভাবে। হৃদরোগ, এমনকি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত জটিল সব ওষুধ সহ বেশিরভাগ রোগের ওষুধ স্থানীয়ভাবেই প্রস্তুত করতে সক্ষম ইরান। তবে আরেকটি বিষয় ইরানের ওষুধ ও স্বাস্থ্য খাতকে ভোগাচ্ছে: মেধা পাচার। অব্যাহত নিষেধাজ্ঞায় নাজেহাল দেশটি থেকে বেরিয়ে অন্য কোথাও জীবন গড়তে চায় ফার্মাসিস্ট ও চিকিৎসকদের বড় একটি অংশ। এরপরও দেশকে ভালোবেসে ও কোনো একদিন পরিস্থিতি বদলাবে এই আশায় মানুষজনকে সেবা দিয়ে যাচ্ছেন অনেকেই। হিজল জুবায়ের, বাংলা ভিশন।